আজ আমি সকাল সকাল উঠে গেলাম, 5:30 সময় উঠে দেখছি এই রুমে লাইট কেন জ্বলছে। দেখছি আমার মেয়েটা খুব পড়াশোনা করছে, তাই আমি মেয়েটার কাছে গেলাম। দেখছি যে ওর এক পাতা প্রায় লেখাই হয়ে গেছে। 5:30 সময় উঠে ও পড়াশোনা করছে। মেয়ে ছেলে বেটা খানিক হয়তো পড়াশোনা করতে থাকে। তাই বললাম যে আম্মু তুমি চা খাবে? বলছে হ্যাঁ আমার লিগে করে এখানে নিয়ে আসো, আমি লেখা করে নিই। তাই আমি রান্নাঘর দিকে চলে গেলাম। রান্নাঘরে যেয়ে আমি চাটা চাপিয়ে দিলাম। চা করা ছিল, তাই আমি একটু বললাম যে গরম করে দিই। আমার গিন্নি খুব ভোরবেলায় চা করে রেখে দেয়। তাই আমি বললাম যে বেশ ঠিক আছে, চাটা গরম হোক, আমি তা করতে আমার ভাইপোটাকে কাজের লেগে উঠিয়ে দিয়ে আসি। তাই বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম। দেখছি যে আমার ভাইপো রাজপ্রসাদে শুয়ে আমরা বেশ ঘুমাচ্ছে। এই ফার্নিচার যদি কেউ নিতে চাও আমার ভাইপোর সাথে যোগাযোগ করবে। আমার ভাইপো যদি বেয়াদরক চোখ করে যদি বলছে আমি এখনও উঠবো না, আমার এখনও টাইম হয়নি, আমি বলি, বেশ ঠিক আছে তাহলে তুমি ঘুমাও, আমি বার দিকে যাই। বার দিকে যেয়ে দেখছি আমাদের ম্যানেজারবাবু খুব বিড়ি টানছে। আর এদিকে দেখছি আমাদের ব্ল্যাক ডায়মন্ড মানে একবারে ঘষে একাকার করে দিয়েছে। ব্ল্যাক ডায়মন্ডকে বোঝা যায় না, শুধু আর হাতের ব্যান্ডেজটা কেমন বোঝা যাচ্ছে আর গলায় চেনটা। তাই এমন হবে লোয়ানাটা রেডি হয়েছে। হ্যাঁ দেখছে এইটা আমাদের লোয়ানা বটে, যারা যারা জানো না লোয়ানা এটা